ভাবছিলাম যে স্নানে যাব, যাই হোক তার আগে ভাবলাম না এই ভিডিওটা করে যাই, কারণ ভিডিওটা ভীষণ পরিমাণে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি বাচ্চার বাবার ভিডিওটা দেখেছি, কারণ বাচ্চার বাবা কোর্টের ব্যাপারে বলছিল, ডিভোর্সের ব্যাপারে কিছু আপডেট দেবে। তো যাই হোক সেটা দিয়েছে। দিয়েছে মানে পরিষ্কারভাবে সেইটা যা আগে ছিল সেটাই সে মোটামুটি পরিষ্কার করেছে। তো তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদেরকে সুস্বাগতম। প্রথমেই বলি ডিভোর্সের ব্যাপার নিয়ে। হ্যাঁ, আগে এই বাচ্চার মা কি করেছিল, বাচ্চার বাবার এগেনস্টে 498A কেস করেছিল, যাতে করে তার উপরে প্রচন্ড পরিমাণে অত্যাচার করা হয়, বধূ নির্যাতনের একটা কেস। এবং সেই নির্যাতনের কেসের জন্য বাচ্চার বাবাকে 2 ঘন্টা মানে রিজার্ভ রুমে ওয়েট করতে হয়েছিল। এবং তাতে করে তো প্রচুর পরিমাণে উল্লাস, কিতনে আদমি থে সর্দার, এইরকম ভাবে। তো যাই হোক, তার পরবর্তীকালে বিভিন্ন রকমের কন্ট্রাডিকশন চলেছে। কেমন কন্ট্রাডিকশন চলেছে? বাচ্চার বাবাও বাচ্চার মায়ের এগেনস্টে কেস করেছিল যে তাদের বিয়ের আগে, বাচ্চার বাবার সঙ্গে বাচ্চার মায়ের বিয়ের আগে বাচ্চার মায়ের নাকি অন্য একটা জায়গায় বিয়ে হয়েছিল। পরবর্তীকালে যখন বুঝলো যে হ্যাঁ এই কেস ধোপে টিকবে না, তখন সঙ্গে সঙ্গে কি করলো, কেসটাকে উইথড্র করে নিল। আবার বাচ্চার মায়ের তরফ থেকেও কি করা হয়েছিল, বাচ্চার মায়ের তরফ থেকেও করা হয়েছিল যে বাচ্চার ঠাম্মি, বড়দা, তারপরে বাচ্চার বাবা, এরা নাকি বাচ্চা পাচার করে, এই ধরনেরও একটা কেস করা হয়েছিল। সেক্ষেত্রে নাকি বাচ্চাটাকে বাড়িতে রেখে তারা অত্যাচার করে, দরজা বন্ধ করে রেখে দেয়, ঠিকঠাক খেতে দেয় না, বাচ্চা যা খেতে চায় সেই রকম খেতে দেয় না, এই রকম অ্যালিগেশন নিয়ে বাচ্চার মাও কিন্তু কেস করেছিল। তারপরে কি করা হয়েছে, সীমাদির সম্পর্কে। সীমাদি যেহেতু বাচ্চার বাবার একদম খোদ খাস লোক হিসাবে ভিডিও করেছে, সীমাদিও কিছু কিছু ক্ষেত্রে একটু হাইপার হয়ে গিয়ে বাচ্চার মাকে অ্যাটাক করেছে। সেই ক্ষেত্রে সীমাদির নামে যাতে করে বেল না পায়, এই ধরনের একটা অফেন্সে, ক্রিমিনাল অফেন্সে তাকে জড়িয়ে দিয়ে তার নামেও একটা কেস করা হয়েছে। এখন এইগুলো আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। দীর্ঘদিন বলতে নাই নাই করে 1.5-2 বছরের প্রায় কাছাকাছি হতে গেল। মানে আর অগাস্ট মাস আসতে মাত্র আর হাতে 3টে মাস। তো যদিও না হয় 2 বছর, মোটামুটি ধরে নিতে পারি আমরা প্রায় 19-20 মাস প্রায় হয়ে যেতে লাগলো। তো এইরকম ভাবে চলতে চলতে বাচ্চার মার জীবন দিয়ে অনেক জলও বয়ে গেছে, বাচ্চার বাবার জীবন দিয়েও অনেক জল বয়ে গেছে। বাচ্চার মাকে শোনা গেছে সে বিভিন্ন রকমের সম্পর্কে জড়িয়ে পড়েছে, এবং যাদের সাথে জড়িয়েছে এখন তাদের সেই সমস্ত ভয়েস কল রেকর্ডিং বলো বা তাদের মানে ফোকলার কথা বলছি, ফোকলা নিজে লাইভ করে বুঝিয়ে দিয়েছে যে কি কি তার সঙ্গে ঘটেছে, বা সে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে এসেও অনেক অনেক স্বীকারোক্তি দিয়েছে, এবং যে সে রাত সাক্ষী হতেও রাজি আছে এই কেসটাতে, বিশেষ করে বাচ্চার বাবার আর বাচ্চার মায়ের এই কেসটাতে, সেটাতেও সে মানে সম্মতি প্রদান করেছে। তারপরেও তো যা বুঝতে পাচ্ছি যে ফোকলার সাথে যে সমস্ত মানে ভাঙাটিনে যে সমস্ত পুরুষদের সাথে সম্পর্ক হয়েছে, বিশেষ করে এখন সেই ফোকলার সাথে তাদের সঙ্গেও কথোপকথন, এবং যে কথোপকথনগুলো আমরা আরশের চ্যানেল থেকে শুনতে পাচ্ছি, অনেকটা জল মানে গড়িয়ে গেছে। তারপরেও যা শুনলাম সেটা হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে ভয়ানক একটা, মানে ভয়াবহ একটা কথা শুনলাম। কি শুনেছি, যে আরশ যে কথাটা এতদিন ধরে বলে এসেছে যে বাচ্চার বাবার কাছ থেকে বেরিয়ে এসে বাচ্চার মা কিন্তু দেনান দেয়ার ফোকলাকে বিয়ে করেছে, সেটা হচ্ছে কি সংগ্রামপুর কালী মন্দিরে, কিন্তু সেটা কিন্তু আরশ কোনোদিনই তার প্রমাণ দিতে পারেনি, মানে দেয়নি আরশ। যাই হোক, সেটা আবার ফোকলা এসে রিভিল করে দিয়েছে। তা এরকম পরিস্থিতিতে একটা ডিভোর্স না হয়ে একটা আইনি যেখানে জায়গায় একটা প্রসেসিং চলছে, সেক্ষেত্রে তার মানে বাচ্চার মা অলরেডি একটা বিয়ে করে নিয়েছে। এখন যেটা বোঝা যাচ্ছে, বাচ্চার মা আর চাইছেই না যে এই কেস খামারি বা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে ঢুকতে, আর চাইছে না। কারণ অনেক টাকা পয়সাই তার ব্যয় করতে হয়েছে, অনেক অনেক টাকা তার গেছে। ইনকাম যদি হয় 10 টাকা, সেখানে খরচই যদি হয়ে যায় 9 টাকা, তাহলে আর ইনকাম করে লাভটা কি হয় না, এরকম একটা ব্যাপার গেছে।
তো বাচ্চার মা এখন কি চাইছে? মিউচুয়াল ডিভোর্স চাইছে। মানে সাতকাণ্ড রামায়ণ হয়ে গিয়ে তারপরে সেই যে গাধা ঘোলা করে যে জল খায়, এখন সেটা বাচ্চার মা চাইছে। কারণ বাচ্চার মায়ের একটা তাগিদ আছে, বাচ্চার মার কথা শোনা যাচ্ছে যে সে এখন নতুন নতুন সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, নতুন নতুন মানে বয়ফ্রেন্ড তার জীবনে জুটছে, এবং সে কোনটা বেটার কোনটা তার জীবনে সবচেয়ে সুইটেবল হবে সে এখন এই সিলেকশনে বসে আছে। কারোর সঙ্গে 2 মাস, কারোর সঙ্গে 6 মাস, কারোর সঙ্গে 1 বছর, এই রকম ভাবে থাকতে থাকতে কারোর সঙ্গে চুমু, কারোর সঙ্গে হাগ, কারোর সাথে বিছানা শেয়ার করে নিয়ে, তো এইভাবে বিভিন্ন পুরুষ বদলানোর মাধ্যমে সে এখন কি চাইছে? সে এখন তার সবচেয়ে বেস্ট, তার জন্য কোনটা ঠিক হবে সেটাকে সে খুঁজছে। তো এর জন্যই এর এখন কিসের চাহিদা হয়ে পড়েছে? মিউচুয়াল ডিভোর্সের এখন চাহিদা হয়ে পড়েছে। স্বাভাবিক কথাই, কারণ মিউচুয়াল ডিভোর্স না হলে তো সে এই সম্পর্কগুলোতে যেতে পারে না। অবশ্য জানি না মিউচুয়াল ডিভোর্সে এর জন্য যেতে চাইছে কিনা, কারণ ডিভোর্স না নিয়েই সে অলরেডি আবার আর একটা বিয়ে করে বসে আছে। মানে কি সুন্দর না? তবে যেটা বুঝতে পারলাম বাচ্চার বাবার ক্ষেত্রে, বাচ্চার বাবাও আবার ওই ফটোটটোগুলো ফোন থেকে বার করে নিয়ে একটা হার্ড কপি বার করেছে। যতদূর মনে হলো যে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের একটা মানে পয়েন্ট আউট করা যে বাচ্চার বাবা কিন্তু এই বাইগ্যামির সম্পর্কিত, যে বিয়ে করার পরে ডিভোর্স না হয়ে সে আবার কি করে বিবাহ সূত্রে আবদ্ধ হয় সেটা নিয়ে হয়তো বা আবার কেস করলেও করতে পারে এই সম্পর্কিত, যেটা বোঝা গেল যে সে কিন্তু একটা সেই দিকেই একটা তার প্রবণতা রয়েছে। এবার যাই হোক, এই মিউচুয়াল ডিভোর্স এখন যেটা বোঝা যাচ্ছে যে বাচ্চার বাবার ক্ষেত্রে কিন্তু এই মিউচুয়াল ডিভোর্স নেওয়ার কোনো রকমের তাড়া নেই, কোনো রকমের সেরকম তাড়া নেই। তার মত অনুযায়ী যে তার বাড়ির যে সমস্ত জিনিসগুলো ভাঙাটিন নিয়ে গেছে, অর্থাৎ তাদের বাড়ির গয়নাগুলো, বা জানি না এখন টাকা পয়সারও সে ক্লেম করছে কিনা, তাদের বাড়ির মানে আলমারি থেকে 30-40 হাজার টাকার যে একটা মিসিং রয়েছে সেই সম্পর্কিত, জানি না সেটা হবে কিনা। তবে গয়নাগুলোর একটা তার দাবি আছে, গয়না দিলে তাহলে হয়তো বা সে ডিভোর্সটা পাবে, মানে মিউচুয়ালি ডিভোর্সটা পাবে। এই যে গয়না সংক্রান্ত ব্যাপারে আজ অবধি ভাঙাটিন বা ভাঙাটিনের পরিবার থেকে আজ অবধি একটা কোনো রকমের কথা কিন্তু মুখ থেকে বেরোয়নি যে তারা কি গয়না নিয়েছে কি গয়না নেয়নি, এই সম্পর্কিত কিন্তু আমরা কোনো দিন কোনো কথাই শুনিনি। তবে যেটা পরিষ্কার, বারংবার বাচ্চার বাবা এই যে দাবি করে যাচ্ছে, বাচ্চার বাবা বারংবার যে তার মায়ের গয়না, মানে বাচ্চার বাবার মায়ের গয়না, মানে বাচ্চার ঠাম্মির গয়না, তারপরে তার নিজের বাচ্চার গয়না যে সমস্ত নিয়ে গেছে সেই সমস্ত তাকে সবকিছু ফেরত দিতে হবে। এই যে বারংবার যে আর্জিটা, এই আর্জিটার মধ্যে সত্যিই মনে হচ্ছে যে এটা কিন্তু সত্যি। কারণ বাচ্চার বড়দা যখন দেখিয়েছিল যে ওই মাটির মধ্যে একটা হাঁড়িতে করে তাদের গয়নাগুলো ছিল, এবং সেইখানে বাচ্চার মা আর বাচ্চার দিদা সেই জায়গায় উপস্থিত ছিল বাথরুম করতে যাওয়ার নাম করে, তো তারা যে ওখান থেকে পরিষ্কার সাফা করে দিয়েছে বা পরিষ্কার হাত সাফাই করেছে সেটা পরিষ্কারভাবে প্রমাণিত। কারণ যদি কেউ গয়না না নিয়ে থাকে, তার ওপরে দিনের পর দিন এই যে অ্যালিগেশনগুলো আনছে যে সে গয়না নিয়ে গেছে, নিরপরাধী হলে সে তো অবশ্যই মানহানির মামলা করবে, তাই না? আপনি আমাদের উপরে যদি এ ধরনের গয়না চুরির যদি কোনো দিন কোনো রকমের যদি অ্যালিগেশন আসে বা দোষারোপ আসে, যদি আমরা সেই কাজে না যুক্ত হয়ে থাকি, আমরা তো দেনান দেয়ার যাব মানহানির মামলা করতে, যে এত বড় সাহস বা আস্পর্ধা পায় কোথা থেকে। কিন্তু এদের থেকে, ভাঙাটিনের পরিবারের থেকে কিন্তু আমরা এ ধরনের কোনো রকমের সদার্থক বা মানে তার এগেনস্টের কোনো রকমের কথা কিন্তু পাচ্ছি না। তবে এটা ধরে নিতে হবে মৌনতা সম্মতির লক্ষণ, যে তার মানে এরা গয়না নিয়েছে বলেই বাচ্চার বাবা এই রকম গলা ফাটিয়ে বলছে যে আমার গয়না ফেরত না দিলে আমি ডিভোর্স নেব না। ডিভোর্সের তার কোনো তাড়া নেই, স্বাভাবিক কথা। তার তাড়া থাকবে কিসে? তার কাছে বাচ্চা আছে, তার কাছে বাবা আছে, মা আছে, সুতরাং তার তো ওরকম কোনো ব্যাপার নেই। এখন তো আর তার কোনো সেরকম ব্যাপার নেই। চলুক না ডিভোর্স কেস, কতদিন চালাতে পারে বাচ্চার মা সেটাও দেখার বিষয়বস্তু, তাই না? হ্যাঁ, তবে এখানে একটা কথা যেটা আমার বলতে ভীষণ পরিমাণে ইচ্ছা করছে,
দেরি হলেও সত্যি মানে সুবুদ্ধিটা হয়েছে কার? আমাদের বুনোমোষের গো, বুনোমোষের। সে বুঝতে পেরেছে যে এই যে ভাঙা টিন, সে কোনোদিনই বাচ্চা নেবে না। কিন্তু আমি একটা কথা বলি, সে তো বাচ্চার মা, সে তো বারংবার দোহাই দিচ্ছে, হ্যাঁ আমার ঘরেও একটা বাচ্চা আছে, আমার বাচ্চাও যখন তার বাবা বাড়ি ফিরে আসে সেই সময় কলিং বেল বাজলেই বলে পাপা এসে গেছে, পাপা এসে গেছে। সারাদিন পরে বিকালবেলায় বা সন্ধ্যার সময় যখন তার বাবা বাড়িতে ফেরে সেই রকম। তা এই যে ভাঙা টিন যে বাচ্চা চায় না, এটা বুঝতে এত দেরি হয়ে গেল, এত সময় লেগে গেল যে এই মহিলা মানে ভাঙা টিনের মতো এই রকম নোংরা অসভ্য চরিত্রহীনা মহিলারা কোনোদিনই বাচ্চা চায় না। বাচ্চা তো তাদের কাছে একটা কি বলবো অসহ্যের জিনিস, না মাঝে মাঝেই ভাঙা টিন বলে না অসহ্য অসহ্য, তো এদের কাছে তো একটা অসহ্যের জিনিস। যেখানকার বাচ্চা সে সেখানে দিয়ে এসেছে, তার কাছে এমন একটা ব্যাপার যে ঘাট থেকে সে ঝেড়ে ফেলেছে তার যত ঝঞ্ঝাট, যত অমুক, তাই না? এতদিন দেরি হয়ে গেল বাচ্চার ব্যাপারটা বুঝতে। আর এরা যে ট্রিকি ব্যাপার চালাচ্ছে, এরা যে ফেসি ব্যাপার চালাচ্ছে, সেটা তো পরিষ্কারভাবে প্রমাণিত। বুদ্ধিমানদের জন্য ইশারায়, একটা হালকা ইশারাই মানে যথেষ্ট। সেখানে এই বাচ্চার মা বাচ্চা যে নেবে না, মাল রিকভারি থেকে সে নিজে বেরিয়ে আসা থেকে তারপরেও 17, 18, 19টা মাস চলে যাওয়ার পরেও সে যে বাচ্চা সেই রকমভাবে কোনো রকমের স্ট্রংভাবে সে যে আইনি পদক্ষেপ নিচ্ছে না, এখনো পর্যন্ত বুঝতে এত অসুবিধা হয়ে যাচ্ছে যে সে বাচ্চা নিতে চায় না। এটা এখনো পর্যন্ত এতটাই বোঝার জন্য অবদ্ধ হয়ে যাচ্ছে, সত্যি হাসি লাগে। এবার আসি বগদাদার কাণ্ড। বগদাদার কাণ্ড কি? ভাঙা টিন বগদাদাকে ছেটে ফেলেছে, মানে লিগাল অ্যাডভাইজার সে হাঁটিয়ে দিয়েছে। আমি তো মনে করি এটা এই বুদ্ধিটাও যে সে নিয়েছে বা করেছে, সে অনেক সেই গাধার মতো ঘোলা জল করে তারপরে সে নিয়েছে। এই ডিসিশন নিতে তার এত সময় চলে গেল। আমার যেখান থেকে জলের মতো টাকা চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আমি কোনো রকমের বিচার পাচ্ছি না, তাহলে আমি ওরকম অকর্মণ্য অপদার্থ ওরকম লিগাল অ্যাডভাইজার রাখবো কেন? বাচ্চার বাবার ক্ষেত্রে যেখানে আগে অরিন্দম বাবু যে কেসটা নিয়েছিলেন, সেটাতে কিছু মাস যাওয়ার পরে যখন তাদের মনে হয়েছে যে না ইনি হয়তো বা তার জন্য সুইটেবল নাও হতে পারে বা আদৌ সেই রকম বিচারটা পাওয়াতে পারবে কিনা, সেই নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে থাকার জন্যই তো বাচ্চার বাবা আবার লিগাল অ্যাডভাইজার বদলেছে। আজকে বাচ্চার মায়ের সেই লিগাল অ্যাডভাইজার বদলাতে এতটা সময় চলে গেল, 1-1.5 বছরের মতো এতটা দীর্ঘমেয়াদী একটা সময় চলে গেল। এত ইচ্ছামতি নদী দিয়ে জল বইতে হলো, এত টাকার পরে টাকা দিতে মানে চলে যেতে হলো। তারপরে তো আছে আবার কত মিথ্যে রটনা। বাচ্চার জন্য জামা কিনছি, বাচ্চার জন্য পুজো দিতে যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে, বাচ্চার জন্য উপোস করে কালী মন্দিরে পুজো দিচ্ছি। ওই কি বলে যখন কালী পুজোর সময় না, কালী পুজোর সময় সেদিন সারাদিন দেখাতে হলো বাবা উপোস করে মা পুজো দিচ্ছে। তারপরে আবার কি বিপদ তারিণী পুজো করে মা তাগা নিয়ে রেখে দিচ্ছে যে বাচ্চা আসবে বাচ্চার হাতে পরিয়ে দেবো, অথচ বাচ্চার কাস্টাডি নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের কেস অ্যাপিল করা হয়নি, মানে কোনো রকমের কেস শুট করাই হয়নি। এসডিও কোর্টে কি কেস করা হয়েছে, তারা নাকি বাচ্চা মায়ের কাছে এনে দেবে। এখন তো শুনছি সে এসডিও কোর্টে সেই বাচ্চার যে কেসটা করা হয়েছিল যে এনে দেওয়ার, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। আর এই বগদাদা কিভাবে পেছনে খেলিয়ে গেছে, আর সাথে করে তার টাকা পয়সা সমস্ত কিছু খেয়ে নিয়েছে। নেওয়ার পরেও কি ক্ষান্ত থেকেছে? না, চরিত্রহীন পুরুষ একটা বদা বেটা, সে কি করেছে বিভিন্ন মহিলার কাছে তার ক্লায়েন্টের সম্পর্কে নোংরা থেকে নোংরা কথাবার্তা বলে গেছে। তার মানে ভাবো ক্লায়েন্টকে তার সুবিচার পাইয়ে দেওয়ার কতটা বড় টার্গেট বা কতটা বড় এইম নিয়ে সে কাজ করেছে। আজকে তো পরিষ্কার জলের মতো সেটা পরিষ্কার যে কত বড় মানে নচ্ছার পুরুষ। সে আইফোন ব্যবহারটাই বেশি তার মনোনিবেশ ছিল, যে তার ক্লায়েন্ট আইফোন ব্যবহার করে, তার মতো করে একটা আইফোন কিনতে হবে, তার মতো করে সেও কি পারবে ইউটিউবে তার একটা চ্যানেল করে দিয়ে তার একটা প্রমোশন করিয়ে
দেওয়ার মতো জায়গায়, মানে ভাঙাটিন করে দিয়েছিল, যাতে করে তার থ্রু দিয়ে সে নিজেকে একটা বড় মাপের কিছু মানুষ প্রমাণ করবে। কিন্তু তার কোনো অকাত নেই, তার যদি সঠিক অকাত থাকতো না, তাহলে সে সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করে সে কিন্তু বেরোতে পারতো, সে কিন্তু করেনি। সেটা বুঝতে গিয়ে এত দেরি হলো বাবা। তার পাশে তো আবার কত কত মানুষ ছিল, ওরে বাবা। সে একটা লাইভ করলেই, মানে এই এক সেকেন্ড, এই অবাক জলপান একটা লাইভ করলেই সঙ্গে সঙ্গে সেখানটা একদম সবাই একদম হুমড়ি খেয়ে পড়তো, একদম তার কাছে কে যেতে পারে। আবার আমাদের ওয়াইটির দাদা ভাইয়েরও যখন কেস খামারি চলছিল, এই বকদাদাই তো শুনলাম সেই ক্ষেত্রে সেইটাকে বার করে নিয়ে এসেছে। এই বকদাদার সঙ্গেও আবার ওয়াইটির দাদা ভাইয়ের বাবা কি বানো সম্পর্ক। ওয়াইটির দাদা ভাই লাইভ করলেই বকদাদা চলে যেত, বকদাদা লাইভ করলেই দাদা ভাই চলে যেত। আর আমাদের এই যে চুনা ম্যাডামও চলে যেত, চুনা ম্যাডামের লাইভও আলোকিত করে বসে থাকতো বকদাদা, আমি নিজে দেখেছি। এখন সেই বকদাদাকেই ছেটে ফেলে দিচ্ছে কে? ভাঙাটিন। আর সেই ভাঙাটিনকেই এখন ছেটে ফেলে দিচ্ছে কে? আরে বুনোমোষ, যে এতদিন বুক দিয়ে সমস্ত সারা শরীর দিয়ে এই বনুকে আগলে ছিল, যাতে করে কেউ বনুর দিকে না খারাপ কথা বলতে পারে। বনু হাজার নোংরামি করেছে, কিন্তু তাও তার ওই মোটা একটা গতর নিয়ে, শরীর নিয়ে বনুকে একটা ঢেকে রাখার মতো একটা প্রবণতা, বনুর কোনো সে দোষ দেখতে পায়নি। আজকে তার চোখ খুলেছে, সে আজকে বলতে বসেছে, তুই তোর বাচ্চাটার কথা বললি না, আর কিছু না লাগুক আর না লাগুক তোর, কিন্তু বাচ্চাটার কথা তোর তো বলা উচিত ছিল। তুই বকদাদাকেও হাঁটিয়ে দিলি, যে বকদাদার মাধ্যমে তোর বাচ্চা অন দা ওয়ে অবধি রয়েছে, তোর কাছে এখনো আসেনি, সে পাইয়ে দেওয়ার মতো জায়গা ছিল, কিন্তু তাকেও তুই হাঁটিয়ে দিলি। তাহলে তোর মতো মহিলার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি আর তোকে সাপোর্ট করতে পারবো না। বলছি আজকে এই বুনোমোষকে বলছি, কিছুটা হলেও তো বিদ্যা বুদ্ধি আছে, তাই না? রূপের দিকে আমি যাই না, মানুষের রূপটা নিজের হাতের ওপরে নির্ভর করে না, সেটা ভগবানের প্রদত্ত দান। আমরাও যে একদম হ্যাবক সুন্দরী তা তো নই, একটা আছে, একটা চলে যায়। যাই হোক, এখন কথা হচ্ছে যে তোমার যা মাথায় ঘিলু আছে, আমি এই বুনোমোষের মানে কে জিজ্ঞাসা করছি, যা ঘিলু আছে, তোমার কি এখনো বুঝতে দেরি হচ্ছে যে এই ভাঙাটিন তার প্রেম করবে নাকি বাচ্চা রাখবে, কোনটা সে করবে? এখনো বুঝতে পারছো না? এত এত পুরুষকে সে নিজের উংলিতে নাচাচ্ছে, একটা ছেলেকে সে ডিভোর্স না দিয়ে ফোকলার মতো একটা জঞ্জাল, জঞ্জাল একটা মালকে বিয়ে করে তার সাথেও রাত কাটিয়ে, ঘনায় ঘোড়া রসের ওখানটায় রাত মাত কাটিয়ে, তারপরেও তাকে ছেড়ে দিয়ে হাঁটিয়ে দিয়ে আবার এক কুন্ডু মুন্ডু চুন্ডুকে গ্রহণ করে, তারপরে আবার সরকারের দিকে, আবার অন্য এক সরকারের দিকে গিয়ে আবার তারপরে অন্য একটা কাউকে হয়তো ধরার জন্য একটা আবার অ্যাটেম্প নিচ্ছে, সেই মহিলা করবে বাচ্চা মানুষ? সিরিয়াসলি তোমার মনে হয়? হ্যাঁ, নাটক মারতে বসেছো? হ্যাঁ, নাটক মারতে বসেছো। যার বাচ্চার দিকে যদি ধ্যান থাকে না, যে সে বাচ্চাকে মানুষ করবে, তাহলে তার অন্য কোনো দিকেই সময় দেওয়ার মতো, মানে চিন্তা করার মতো, সময় দেওয়ার মতো সময় থাকে না। আমার বাচ্চারা সকালবেলায় উঠে কি খাবে, খেয়ে তারপরে স্কুলে যাবে, স্কুল থেকে এসে তারপরে পড়াশুনো করাবো তাকে, তারপরে তাকে খাওয়াবো, চান করাবো, ঘুম পাড়াবো, তারপরে আবার বিকালবেলায় হতে তাকে আবার পড়াশুনোর মাধ্যমে কি কি তার হোমওয়ার্ক আছে অমুক আছে সেইগুলো করাবো, তারপরে তাকে আবার রাতের বেলায় খাইয়ে ঘুম পাড়াবো। এই সমস্ত যে সমস্ত মায়েরা চিন্তা করে না, তাদের ক্ষেত্রে মানে প্রেম তো অনেক দূরের ব্যাপার, প্রেম সম্পর্কিত ভাবনাটাই আসে না। যারা প্রকৃত সংসারী হয়, তুমিও তো একটা সংসারী মহিলা, তোমারও তো একটা বাচ্চা আছে, তোমার কি মনে হয় যে এই সমস্ত করেও তুমি অন্য পুরুষের কথা চিন্তা করতে পারবে? আসে না, কখনোই আসে না। কিন্তু ভাঙা টিনের মতো মহিলাদের আসে কেন বলো তো? তাদের তো শুধু শরীরের খিদেটাই সবচেয়ে প্রধান, তাকে শরীর উপভোগ করাতে হবে, শরীর তাকে উপভোগ করাতেই হবে। তার শরীর মানে এত তার খিদে, সে শরীরের খিদেতেই সে রাত্রি অবধি জেগে থাকে, এর সাথে ওর সাথে তার সাথে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলে তার শরীরের জ্বালা পোড়াটাকে বন্ধ করার জন্য, তাই না? তা সে কি করে বাচ্চা মানুষ করবে? তার বাচ্চা মানুষ করার তো কোনো ধ্যান নেই।
এই সমস্ত শরীরের জ্বালা মেটাতে মেটাতে গিয়ে হট করে একটা বাচ্চা চলে এসেছিল। সে তো চায়নি, ভগবান ভুল করে তাকে দিয়ে দিয়েছিল। তার জন্যই না সেই মায়ের মধ্যে সেই চিন্তা, বাচ্চার প্রতি সেই ভালোবাসা, বাচ্চার প্রতি আকুতি মিনতি সেটা আসে না। আজকে এই মা কি সুন্দর আজকে ঠাম্মিকে এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, এখানে ঘুরছে, ওখানে ঘুরছে। আমি পরের ভিডিওতে সেটা নিয়ে আসবো। আজকে বাচ্চাটার যে শরীর খারাপ হয়েছে একটা ব্লগে দেখেও তার পরবর্তীকালে একটা বিবৃতি দেওয়া যে সত্যি আমার বাচ্চাটার এরকম শরীর খারাপ হয়েছে, সে কেমন আছে, কি আছে, একটা কমিউনিটি পোস্ট বা ভিডিওতে দুকলি কথা তার বাচ্চার ক্ষেত্রে বলা। যে মা নিজেই সেটা বলতে পারে না, যে মা বলে যে বাচ্চার কথা বলতে গিয়ে নাকি তার আইনি সমস্যা আছে, সেই মা সত্যিই বাচ্চা নেবে? মনে হয় হাস্যস্কর ব্যাপার, হাস্যস্কর। সবকিছুই তার মায়ের মানে কি বলবো ছেড়ে দেওয়া যায়, কিন্তু বাচ্চাটাকে কি ছেড়ে দেওয়া যায়? যে অরিজিনালি মা হয়, অরিজিনালি মা হয়। কালকে গীতাদির আমি ভিডিও দেখেছি, হ্যাঁ, সেখানে গিয়ে আমি কমেন্টও করেছি। গীতাদি একটা সুন্দর কথা বলেছে যে এই যে ভাঙা টিনের মতো মহিলাকে বাচ্চা দিয়েছে ভগবান, যেখানে সে বাচ্চা চাই না, বাচ্চা মানুষ করতেই পারে না। আর আমাদের দুই সুতোপার কথা বলেছে, আমাদের দুজনের কথা বলেছে, যেখানে ওই সুতোপা তার শেরুর মাধ্যমে তার একটা বাচ্চার যে একটা আনন্দ বা প্রাপ্তি সে সেটাকে উপভোগ করে। কিন্তু আমার ক্ষেত্রে সেরকম কিছুই নেই না। আমার শ্বশুর বাড়িতে এখানে কোনো রকমের পোষ্য কিছু করে এরা অ্যালাউ করবে না, ফলত আমার পক্ষে সম্ভব না। মানে আমি আমার স্বামী বা শ্বশুর শাশুড়ির মতামতের বিরুদ্ধে গিয়ে এখানে কোনো রকমই কাজ করতে পারবো না, কোনো রকমই কাজ করতে পারবো না। তো সুতরাং আমাদের ক্ষেত্রে বলেছে যে এরা তো সত্যিই বাচ্চা চায়। আজকে বাচ্চা চাই বলে আজকে কত কত ট্রিটমেন্ট আমাদের চলছে, নিশ্চয়ই সুতোপারও ওই সুতোপারও চলছে। আমার তো এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলে যাচ্ছে। কত কথা আমাদের শুনতেও পর্যন্ত হচ্ছে, আটকুড়ি, বাজা, লিকেজ বালি, কত কিছু, হ্যাঁ, কত কদর্য ভাষায় এ সমস্ত শুনতে হচ্ছে। কিন্তু একটা বাচ্চা যদি এসে যায়, আর মনে হয় না আমার জীবনে আর কিছুর দরকার আছে, আমার জীবনে আর কিছুর দরকার আছে। আর এই মাকেও মানুষে বাচ্চা দিয়ে রেখে দিয়েছে, সে মা বাচ্চার কথা নামই জানে না, যে কৃষাণু কে নামই হয়তো ভুলে গেছে, সে আবার বাচ্চা নেবে। সিরিয়াসলি, মানুষে বুঝেও যে না বোঝার ভান করে থাকে না, তাকে আর বোঝানো মনে হয় না যায়, তাই না? যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।